বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা রান্না করব দেশি মুরগির কুরমা। দেশি মুরগির কুরমা রান্না করার জন্য এখানে 2টা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার এগুলাকে কুরমা রান্না করতে কি কি মশলা লাগে এবং কিভাবে রান্না করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন। পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। আবার এগুলাকে হালকা বেজে নেওয়া হবে। এখানে কয়েকটা এলাচ এবং 2 টুকরা দারচিনি হাল দেওয়া হয়েছে। 3টা তেজপাতা দেওয়া হয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে আদা বাটা। এখন দেওয়া হচ্ছে ভাজা জিরার গুঁড়া। আজকে সব চিকেন। এখন পেঁয়াজ ব্লেন্ড করে দেওয়া হচ্ছে। লবণ দেওয়া হচ্ছে। মশলাগুলোকে ভালো করে কষানো হচ্ছে। এখন দেওয়া হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া। দেওয়া হচ্ছে। সব মশলাগুলোকে ভালো করে কষানো হচ্ছে। কাঁচামরিচ দেওয়া হচ্ছে। মশলা কষানো শেষ। এবার মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। কষানো হচ্ছে মুরগির মাংসটা। আবার বলে কাম লাগিতে পারছি। মুরগি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হবে লিকুইড দুধ। লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে রাখা হয়েছিল। গরুর দুধ না, প্রায় 1.5 লিটারের মতো দুধ দেওয়া হয়েছে। চুল দেওয়া হয়েছে। আর এদিকে চাইনিজ কোরমার মধ্যে লিকুইড দুধ দেওয়া হয়ে গেছে। এবার বলক আসার অপেক্ষা। এই পরে যাচ্ছে। কোরমাও
হয়ে গেছে। এবার গরম গরম সব কিছু সার্ভ করা হবে। আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। দেশি মুরগার কোরমা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।